এই ঘড়িতে বাজে 6টা 20। এই জাস্ট অফিস থেকে বেরোলাম। দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে এদিকে আমার বাড়ির নিচে প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। দেখো কত ভিড়। এবার আমরাও যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো দীপাবলির দ্বিতীয় দিন, মানে দীপাবলির দ্বিতীয় দিন না, দীপাবলির পরের দিন। কালকে তো ঘরে পুজো ছিল, প্লাস কিছু গেস্টও এসেছিলো, যে কারণে কালকে আর বেরোতে পারিনি। তো ইচ্ছে ছিল কালকেই শাড়ি টাড়ি পরে বেরোনো। বোন আমাকে এই শাড়িটা দিয়েছে, এটা দিয়েও বারবার বলেছিল যে দুর্গা পুজোতে পরিসনি, কিন্তু কালী পুজোতে কিন্তু অবশ্যই পরবি। তো ইচ্ছে ছিল কালকে পরার, তো কালকে তো আর আমরা বেরোইনি, পড়া হয়নি, আর ঠাকুরও দেখা হয়নি। তাই আজকে অফিস থেকে এসে পুজো টুজো দিয়ে যা যা কালকে ঠাকুরের বাসনপত্র ছিল সব কিছু ধুয়ে টুয়ে রেডি হয়ে গেছি। বোনের দেওয়া শাড়িটাই পরেছি আজকে। এখন আমরা বেরোবো। আর এই যে এই টেম্পল জুয়েলারিটা, এটা আমি নিয়েছি মিশো থেকে, এই ইয়াররিংসগুলো আর এটা। আর এত বিভৎস পরিমাণে গরম, মানে সত্যি দীপাবলিতে আগে ঠান্ডা থাকতো, বাট এখন এত বেশি গরম পড়েছে যে মানে চুলটা এরকমভাবেই আমাকে টাই করতে হলো অগত্যা বাধ্য হয়ে। যাই হোক, চলো বেরোই। আর কী কী ঠাকুর দেখছি না দেখছি তোমাদেরকে অবশ্যই জানাবো। শাড়িটা কেমন লাগছে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। এই দেখো, শাড়ির সঙ্গে আজকে জুতো পরেছি। এটা আমার বিয়ের জুতো। আমার কাছে জিনিসপত্র এতই যত্নে থাকে, এখনও অ্যাজ ইট ইজ আছে। তো এই যে এই হলো আবার শাড়ি। আর এদিকে আমি এই রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো বেরোই। আমরা এখন চলে এসেছি দমদমের আরও একটা পুজো মণ্ডপে। আমরা সবাই ক্লাব। দেখো থিমটা করেছে পেন্সিলের, কি সুন্দর হয়েছে।
অ্যাকচুয়ালি এটা জেলে সম্প্রদায়ের উপর বেস করে না। আমরা চলে এসেছি আরও একটা পুজো মণ্ডপে। এটা হলো সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং ইউনিয়ন অ্যান্ড মিলন সংঘ। এদের থিম হলো নারী শক্তি। দুর্গমের দুর্গবতী সাধনার ধন এটা হলো দমদম প্রাইভেট রোডের পুজো লক্ষ্মীনগর। কি সুন্দর হয়েছে পুজোটা। এটা বৃন্দাবনের 118 ফিটের চন্দ্রোদয় মন্দির বানানো হয়েছে। খুব সুন্দর হয়েছে। ফাইনালি একটু গানটা বন্ধ হয়েছে, তাই আমি কথা বলতে পারছি। এই যে বড়মশাই, এই এই একসাথে তো দুটো করতে পারবে না। এটা প্রত্যেক বছর ভালোই করে না, খুব সুন্দর করে। এই পুজো মণ্ডপ থেকে আমরা বেরোচ্ছি, আর প্রত্যেকটা পুজো মণ্ডপে এত গান বাজছে, অ্যাকচুয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এত গান টান বাজছে যে আমি কোথাও আর কোনো কথাই বলতে পারিনি কপিরাইটেড হয়ে। ও মা, বাঁশের নিচে দিয়ে ধরো। চলো, ঘড়িতে অলরেডি 11:30 বাজে। এবার আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা দিই। আজকে 2 ঘন্টার মতো ঠাকুর দেখেছি, কালকে আবার দেখবো। কালকে একটু লেট হলেও অসুবিধা নেই, কারণ পরশু দিন অফিস ছুটি আছে ভাইফোঁটার জন্য। বাট কালকে যেহেতু অফিস আছে, তো আজকে আর বেশি লেট করবো না। বাড়িতে গিয়ে আবার
ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুতে শুতে সেই 12:30 একটা মতো বেজে যাবে। তো চলো আজকে আস্তে আস্তে বাড়ির দিকে যাই এবার। আর এত গরম, সত্যি কথা দিওয়ালিতে এই প্রথমবার হয়তো এত গরম পেয়েছি। এবার শাড়িটা এত ভালো লাগছে আমার, মানে আমি এইরকম মানে ডিপ কালার খুব একটা পরি না বা পরিনি, প্রথমবার পরেছি, বাট ভীষণ ভালো লাগছে। বাড়িতে গিয়ে আমাদের ডিম সেদ্ধ আলু সেদ্ধ রান্না হবে, এই কারণে আরেকজন দেখো পুজো দেখে বেরিয়ে ডিম কিনে নিয়েছে। ঘড়িতে একদম ডট 11:37 বাজে, বাড়িতে ঢুকে গেছি। এবার যাবো, ফ্রেশ ট্রেশ হবো, আর একটু ভাত রান্না করতে হবে। প্রসাদ নিচে যে প্রসাদ দিয়েছিল সেখান থেকে খিচুড়ি নিয়েছিলাম, অল্প আছে সেটা, আর একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে নেব। তো যাই হোক, আজকে বেশ ভালো লাগলো। অনেকগুলো পুজো, আর দমদমে এত পুজো হয়, সে 3 দিন টানা ঘুরলেও সব পুজো শেষ করা যাবে না। তো ইচ্ছে আছে কালকে আবার বেরোবো। কালকে একটু রাত হলেও ব্যাপার না, কারণ পরশুদিন ছুটি আছে, তো কালকে আবার বেরোবো। তো এই যে এই হলো আমাদের প্রসাদ, এটা নিচ থেকে দিয়েছে খিচুড়ি, আর তার সঙ্গে আছে লাবড়া, মানে ঘ্যাট আর কি। তো চলো প্রসাদটা এবার খাই।